কৃষ্ণ। এই বছর 2025 10ই ফেব্রুয়ারি সোমবার বলরামের কলৌ অবতার শ্রীমৎ নিত্যানন্দ প্রভুর আবির্ভাব তিথির ব্রত পালন করতে হবে। নিত্যানন্দ প্রভুর কৃপা না পেলে কখনোই কিন্তু আমরা ভগবান শ্রীকৃষ্ণের কৃপা লাভ করতে পারব না। নিত্যানন্দ প্রভু একাচক্রধামে মাঘ মাসের শুক্লপক্ষের ত্রয়োদশী তিথিতে হারাই পণ্ডিত এবং পদ্মাবতীর পুত্ররূপে আবির্ভূত হন। ভগবান শ্রীকৃষ্ণ হলেন চৈতন্য মহাপ্রভু এবং বলরাম হলেন নিত্যানন্দ প্রভু। তো চৈতন্য মহাপ্রভু সমস্ত বড় বড় ব্যক্তিদের উদ্ধার করেছিলেন, কিন্তু নিত্যানন্দ প্রভু কোনো জাতপাত বিচার করেননি। তিনি সবাইকে অকাতরে এই কৃষ্ণ নাম প্রদান করেছেন এবং সবাইকে উদ্ধার করেছেন। নিত্যানন্দ প্রভুর কৃপা ছাড়া আমরা কখনোই ভগবান এবং রাধারানীকে লাভ করতে পারবো না। এই নিত্যানন্দ প্রভুর কৃপার আমাদের অবশ্যই প্রয়োজন। তাই এই ত্রয়োদশী, এই নিত্যানন্দ ত্রয়োদশী পালন করা সবাইয়েরই কর্তব্য। তো এই নিত্যানন্দ ত্রয়োদশী কিভাবে পালন করবেন? না, এই দিন দুপুর পর্যন্ত উপবাস করবেন, তারপর নিত্যানন্দ প্রভুকে অভিষেক করাবেন এবং তারপর মহাপ্রসাদ গ্রহণ করবেন। ভগবানকে ওই ভোগ নিবেদন করবেন এবং তারপর ওই প্রসাদ গ্রহণ করে এই নিত্যানন্দ ত্রয়োদশীর উপবাস পালন করবেন এভাবে। তো এই দিন নিত্যানন্দ প্রভুর কাছে কি প্রার্থনা করবেন? তো এই দিন নিত্যানন্দ প্রভুর কাছে প্রার্থনা করতে হবে যে আমরা যেন ভগবানকে সর্বদা সন্তুষ্ট করতে পারি আমাদের সেবা দ্বারা, এবং আমরা যাতে ভগবানের কৃপা লাভ করতে পারি, আমরা ভগবানকে অনেক ভক্তি করতে পারি। আমাদেরকে নিত্যানন্দ প্রভুর কাছে কৃপা প্রার্থনা করতে হবে।